Hello friends, welcome back to our channel Irene Jaya Vlogs. বেশ কিছুদিন পর ব্লগ বানাচ্ছি, এই 2-3 দিন আর বানানো হয়নি, একটু বিজি ছিলাম তাই জন্য হয়নি। তো আজকে সানডে, তো ভাবলাম যে না ব্লগ বানাই। আর সব থেকে বড় কথা, যাকে নিয়ে আজকে ব্লগটা বানাচ্ছি, থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে কাকে নিয়ে ব্লগ হতে চলেছে। আফটার অল হি ইজ দি সালমান খান, হাউ ক্যান আই মিস হিম। মানে ওকে নিয়ে আমি কি করে ব্লগ বানানো মিস করবো, যখন ওর নতুন মুভি আসছে সিকান্দার ঈদে। বলে মা, এখন রিসেন্টলি বলিউডে সেরকম মুভিজ ভালো রিলিজ হচ্ছে না, খুব বাজে বাজে মুভিজ রিলিজ হচ্ছে। বাট সিকান্দারের ট্রেলার দেখে আশার আলো আমরা আবার দেখেছি। সেটা সালমান খান না, অনেক অন্য যারা হিরোদের ফ্যান আছে তারাও আশার আলো দেখছে যে সালমানের ট্রেলার, মুভি সিকান্দারের ট্রেলার দেখে যে আবার বলিউড আবার ব্যাক করছে বা করবে এই মুভি রিলিজ হওয়ার পর। সেটা সেদিনকে ট্রেলার দেখেই বুঝে গেছি, 1 মিনিট 20 সেকেন্ডের ট্রেলার। ফার্স্টেই বলবো ট্রেলারটা দারুণ, আমার তো খুব 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 ভালো লেগেছে ট্রেলারটা। অনেক দিন ধরে ওয়েট করছিলাম, লাস্ট 2023 দিওয়ালিতে টাইগার 3 এসেছিল, অতটা বক্স অফিসে ভালো কিছু করতে পারিনি, বাট ফ্লপ হয়নি, হিট হয়েছে। কিন্তু অনেকেই সেটা বলার চেষ্টা করেছে যে এটা ফ্লপ হয়েছে, চলেনি, ব্লা ব্লা ব্লা। হু কেয়ার্স, বা ওদের সেমি হিট তো না, হিট হয়েছে। সেমি হিট ওটা না, ওটা হিট হয়েছে। যেরকম ওই সালমানের মুভি আসলে কি হয়, যেরকম হাই ফাই। সালমানই হচ্ছে বলিউডের এইরকম হিরো যে ফ্লপ সিনেমাগুলো 100 কোটির ব্যবসা করেছে, আজ অব্দি কোনো হিরোর রেকর্ড নেই। টিউবলাইট মানে ওই একমাত্র হিরো যে ফ্লপ সিনেমা 100 কোটির ব্যবসা করেছে, আর ফ্লপ দিও কিন্তু সেই স্টারডম বজায় রেখেছে। আরো উপরে উঠেছে বই কি নিচে নামেনি। হ্যাঁ, তো এবার আসছি মুভির ট্রেলারটা নিয়ে। 1 মিনিট 20 সেকেন্ডের ট্রেলার। ফার্स्टे सलमान इंट्रोडक्शन दें, मेरा नाम है सिकंदर, दादी ने नाम दिया था सिकंदर, दादा ने नाम दिया था संजय, এগুলো থেকে স্টার্ট হয়। তো একটা ডায়লগটা খুব ফেমাস হয়েছে যে রশ্মিকা মান্দানা সালমানকে বলবে, মা বলো ডায়লগটা। দুশ্মনों में भी तुम बहुत फेमस हो, দুশ্মনों में तुम बहुत फेमस हो। যখন আমি এই লাইনটা যখন রশ্মিকা মান্দানা বললো, আমি না ভাবছি, আমার নামটা হট করে মনে পড়ছে না, আল্লাহ, অনেক ভাবার পর মনে পড়লো ও লরেন্স বিষ্ণুই, নামটা মনে পড়ছে। এত মানে এখন একটু চাপা পড়ে গেছে তো আবার ইদানিং, তাই জন্য নামটা মনে পড়ছিল না। লরেন্স বিষ্ণুই চাইছে শুধু সালমান আমার নাম, আমার ওর মুখে আমার নামটা এখন নিয়ে নিক, আমি বিরাট ফেমাস। আর সালমানও বলে দিচ্ছে আমি ওর নাম মুখে নেবো না। কে ও? কে এত কিছু করলো, তাতে কি হয়েছে? সালমান দিব্যি তো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো ট্রেলারটা 1 মিনিট 20 সেকেন্ড ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। এবার ওয়েট করছি বড় যে অ্যাকচুয়াল যে ট্রেলার, যেটা মুভি যেটা, সেটা দেখার জন্য। তার সাথে নাকি 12-13 তারিখে একটা গানও নাকি রিলিজ করবে, তো ওটার জন্য ওয়েট করছি। আর সত্যি সালমান ফ্যানরা অনেক দিন ধরে ওয়েট করছিল কবে সালমানের মুভি আসবে, কবে সালমানের মুভি আসবে। সিকান্দার অনেক দিন ধরে শুটিং চলছিল, তো ফাইনালি আসছে ঈদে। আর আজ থেকে তো না, আজ না, কাল থেকে 1 মার্চ থেকে তো রমজানের রেস স্টার্টও হয়ে গেছে। আই গেস এপ্রিলে রিলিজ ডেটটা এখন অব্দি বলেনি না, আই গেস এপ্রিলে রিলিজ হয়ে যাবে, বেশি দিন এটাকে স্ট্রেচ করবে না। কারণ সত্যি বলিউডের এখন একটা এরকম মুভি দরকার। হ্যাঁ, এখন বলিউডে এরকম হচ্ছে, আবার সব মুভি রিলিজ হচ্ছে, যেমনি সনম তেরি কসম যেমনি রিলিজ হয়েছে, ভালো বিজনেস করেছে। সনম তেরি কসম আগেই দেখা হয়ে গেছে, গানগুলো আমার আগে থেকেই সব পছন্দ। এখন দেখছি মানে লোকেদের, আমি দেখেছি লেলা মাজনুর টাইমেও দেখেছি, প্লাস আমি এই সনম তেরি কসমের টাইমেও দেখছি যে আগে আমরা গানগুলো শুনেছি, আমাদের খুব ভালো লাগছে। এখন দেখি কিছু কিছু লোক এত নাটক করে যেন মনে হচ্ছে এই গানগুলো ওরা আগে থেকেই শুনতো। এইসব লোকগুলোকে দেখলে আমার খুব রাগ ধরে। এনিওয়ে, কামিং টু সালমান খান, যখন রিলিজ উঠলোই যখন টপিকটা, তো তেরে নাম রিলিজ হোক, সে কবে থেকে বলে আসছি বলো, বা লাস্ট ইয়ার থেকে এটা আমি বলে আসছি, রিলিজ হোক।
সব রেকর্ড ভেঙে দেবে। তেরে নাম যে সনম তেরি কসমের যে হিরোটা হর্ষবর্ধন, ওকে জিজ্ঞেস, হ্যাঁ ও নিজেই বলছে, ওকে জিজ্ঞেস করছে যে আপনার মুভি তো সনম তেরি কসম তো তেরে নামের মতো, বলছে না না কি বলছেন আপনি, সালমান খানের সিনেমার সাথে আমার সিনেমার তুলনা একদম করবেন না, কোথায় তেরে নাম আর কোথায় সনম তেরি কসম। সনম তেরি কসম একটু স্লো মুভি, বাট ঠিক আছে ভালো। আমার তখন যখন মুভিটা রিলিজ হয়েছিল, যখন ট্রেলার বা গানগুলো দেখাতো, তখন আমার হর্ষবর্ধনকে ভালোই লাগতো। এনিওয়ে নাও কামিং টু সালমান খান। মা এক্সাইটেড? হ্যাঁ খুব এক্সাইটেড আমি, প্রচন্ড দেখার জন্য। বাট হ্যাঁ পার্টিয়ে ব্যবসা করবে। আমার একটাই, আমার সব ভালো লেগেছে ট্রেলারটা, মানে কিছুটা মানে ওই জয় হো, তারপর জয় হো, তারপর সুলতান, সুলতান, বজরঙ্গি ভাইজান, আর তোর ওই সিনেমাটা জয় হো, জয় হো না, আর এই সিনেমাটার পর এবার আবার একটা মানে ভালো হিট, সুপার ডুপার হিট দিতে ও সুপার ডুপার দাবাং, দাবাং, দাবাং প্রথম দাবাং, তারপরে এই হিট দিতে সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা দিতে চলেছে। কারণ একটু টাইগারও তো, টাইগারের ফার্স্ট পার্টটাও তো, তিনটের মধ্যে ফার্স্ট পার্টটা দারুণ বলছি, ওইরকম আবার একটা দিতে চলেছে। হ্যাঁ, তো আমার সব ভাল লেগেছে, জাস্ট আমার একটাই যে রশ্মিকা মান্দানাকে না অতটা ভাল লাগছে না। রশ্মিকা মান্দানাকে ওই ভিকি কৌশল, তারপর রণবীর কাপুরের সাথে ঠিক আছে, বাট সালমান, আমার মনে হয় যে একটা 40 to 45 এজের একটা হিরোইনকে নেওয়া উচিত ছিল, কারণ একটু ছোট লাগছে, অনেকটাই ছোট লাগছে সালমানের কাছে রশ্মিকাকে। আমি সেটা নিয়ে কিছু করছি না, জাস্ট আমার মনে হলো আমি বললাম, বাট ওভারঅল 1 মিনিট 20 সেকেন্ডের এই ট্রেলারটা দারুণ ছিল। 12, হ্যাঁ ওই 14-র মধ্যে, মানে হোলির দোলের আগে রিলিজ করবে। আর এখন দেখছি ইদানিং যে সালমান খান একটু আবার রোগা হয়েছে, ওয়েট কমিয়েছে, শরীরও খারাপ তো, ওই কোমরে চোট পেয়েছিল না শুটিং করতে গিয়ে, এটা সিকান্দারের টাইমে, শরীরও ভালো নেই, তারপরে এত ট্রাভেল করতে হয়, মানে সালমান খানের মধ্যে একটা ব্যাপার আছে, অনেক স্টারদেরকেই দেখি যে যদি কোনো ফরেন থেকে বা বাইরে থেকে যদি কেউ আসে, তাদেরকে নিয়ে তাদের সাথে দেখা করতে চলে যায়, তাদের সাথে মাতামাতি করে, ছবি পোস্ট করে। সালমানের মধ্যে কিন্তু ওইসব ব্যাপার নেই। দুবাইতে রিসেন্টলি কার সাথে বেশ দেখা করলো, মানে খুব ফেমাস একজন পার্সোনালিটি, কোথায় সালমান খান পোস্ট করবে, সালমান খান কিচ্ছু পোস্ট করেনি, মানে জানতেও দেয়নি, ওই সোশ্যাল মিডিয়া থ্রু থেকে জানতে পেরেছি, বা যার সাথে দেখা করেছে সে পোস্ট করেছে। আমার না আরেকটা লোক আছে ফরেনের, আমার নামটা মনে পড়ছে না, তা আমাকে পাঠিয়েছিল আমার ওই ফ্রেন্ডটা, যে ও সালমানের ফ্যান, যে ও রোনাল্ডো সবার সাথে দেখা করেছে, সালমানের সাথে দেখা করেছে, সেটাও ছবি পোস্ট করেছে, ইভেন সব থেকে বেশি এক্সপেন্সিভ ওয়াচ দিয়েছে সালমান খানকে। আর একজনের তো স্বভাবই আছে, যার সাথে দেখা করবে তার সাথে দেখা করতে চলে যায়, তার সঙ্গে তখন পার্টি দিয়ে দিচ্ছে, সব সোশ্যাল মিডিয়াতে ওর পিআর টিম মানে ছড়িয়ে দিচ্ছে ছবিতে। বা যাই হোক, আমি আগেও বলি আমি সালমান খানের ফ্যান ছিলাম, আছি আর থাকবই, এটা মানে একদম ফিক্সড, এটা কেউ চেঞ্জ করতে আমার মধ্যে পারবে না। দিস ইজ লাইক ফর এভার, এই ব্যাপারটা আমার মধ্যে থাকবে, আমার মার মধ্যেও থাকবে, ইভেন আমার মাও ডাই হার্ড সালমান খান ফ্যান। বলো। হ্যাঁ অবশ্যই, অবশ্যই ফ্যান, বিরাট ফ্যান। প্লাস আমি এটা জানতেও পেরেছি যে না, সালমান খানের ফ্যানরা আছে, তারা আমার ভিডিও দেখে, কমেন্টও করে। বলো, তাও কিছু কিছু লোক তো কমেন্টও করেইছে পুরোনো যেগুলোতে আমরা সালমানকে একদম চোখের সামনে দেখেছিলাম। বলো, আমার এখনো অবধি মনে পড়লে হাসি পায়, মানে আমি 2 দিন আগে জানতে পারি যে সালমান খান আসবে 3rd ডিসেম্বর, মানে আমি 1 তারিখ জানতে পারি। ওই ফ্রেন্ডটাই যে আমার সালমান খানের ফ্যান, সেই আমাকে বলে যে আইরিন, সালমান খান ইজ কামিং ইন কলকাতা, সো ইউ শুড গো। ব্যাস তখন থেকে আমার টনক নড়ে যায়, বাংলাদেশে মানে টনক নড়ে যায় না, মানে অ্যান্টেনা আমার নড়ে যায় মাথা, যে না আমাকে তো দেখা করতেই হবে বাই হুক অর বাই ক্রুক।
তখন আমি মাকে বলি, মা মামাকে বলো পাস জোগাড় করে দিতে, পাস জোগাড় করে দিতে। মা বলছে ঠিক আছে দাঁড়া, এত কেন করছিস, যদি পায় তো নিশ্চয়ই দেবে, এত বাড়াবাড়ি করছিস কেন, এত পাগল হয়ে যাচ্ছিস কেন। ওই 2 দিন আমার রাতের ঘুম খাওয়া সব উড়ে গেছে, বলো মনে আছে? 2023 1 ডিসেম্বর যখন আমি জানতে পারি ঘুম কিরকম মরা মরা হয়ে আছি, যে দেখা হবে তো, পাবো তো পাস। আমার মা তখন খুব নর্মাল, মানে আমাকে বোঝাচ্ছে যে ঠিক আছে পেয়ে যাবি। ইভেন 3 ডিসেম্বর অবধিও আমি তখন পাস পাইনি। আমি তখন আমার ইএনটির কাছে গেছিলাম দেখাতে সকালের দিকে। তখন এই মাকে 2-3বার ফোন করছি, মামা দিল, মামা দিল, মামা দিল। ফার্স্ট 2-3বার বললো যে না পাইনি, আবার না পরে একবার ফোন করলাম, বলছে হ্যাঁ মামা এসে দিয়েছে, ব্যাস তখন আমি ওকে ফাইন, তাহলে পেয়ে গেছি পাস। ফার্স্টে একটা অন্য পাস দিয়েছিল, কাছে সামনেই ছিল বাট একটু পেছন দিকে। তারপরে আবার মামা এসে আমাদের বেরোনোর 8 ঘন্টা আগে এসে মামা আর মামার একটা ফ্রেন্ড এসেছিল, মানে যে করিয়ে দিয়েছিল, তাই তো, তারা এসে ভিআইপি পাস দিয়ে গেছিল, যেটা একদম সামনে বসে। একটা তো থাকে যেটা সেলিব্রিটিরা বসার জন্য সেরকম একটা জায়গা ছিল, স্টেজের সামনে থেকে এ বি সি, আমরা সিতে ছিলাম, আমরা ভিআইপি পাস পেয়েছি। তখন অবধি আমরা যখন ট্যাক্সিতে উঠলাম, আমার মা, আপনারা ব্লগ যা দেখেছেন তারা জানেন খুব নর্মাল ছিল। যেই সালমান খানকে আমার মা স্টেজে দেখলো, আমার মা উঠে দেখেছে, এই আমি যাবো আমি যাবো। মা বসো, তোমাকে এখান থেকে বার করে দেবে। তখন আমার মার অ্যান্টেনা নড়ে গেছে, অতক্ষণ মানে তখন নড়েনি, সামনে দেখে আমার মার অ্যান্টেনা নড়ে গেছে যে আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, সালমান খানের সাথে দেখা করতে হবে, এরকম একটা ব্যাপার। আমি ওকে হাক করবো, আমি ভাবছি বাবাই, আমার মা তো আমার মা আমাকে নিজেই আমাকেই হাক করে না, সালমান খানকে হাক করবে বলে আমার মা পাগল হয়ে গেছে। বলছি মা সেরা বার করে দেবে তোমাকে, বলছে না না সেরা বার করবে না, আমি তো মেয়ে, বল আমাকে বার করবে না, ছেলে হলে আমাকে বার করে দিত, আমি তো মেয়ে, আমার কথা শুনবে করবে। তখন মানে অন্যরকম আমার মা একদম বিহেভ করছে, যেন মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে সালমান খানকে দেখে একদম পাগল হয়ে গেছে। হ্যাঁ স্বপ্নের বিরোধ, তাই সামনে দেখে একদম, সিনেমায় তো দেখি সামনে দেখেই তো আমরা পাগল হয়ে গেছিলাম। এটা আমাদের মধ্যে থাকবেই। কত হিরোকে কত কি মিথ্যে দিতে হিতে এই করে ওই করে তুলেছে। আমি মনে করি আসল হিরো সালমান খান, যতই ওর বাবা সালিম খান হোক না কেন, কারণ এতে ওঠেনি, ও নিজের দমে উঠেছে, নিজে কষ্ট করে উঠে, পরিচয়ও দেয়নি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে আমি সেলিম খানের ছেলে। मैंने प्यार की ऑडिशन दिए ওকে, তারপর সুরজ বাজাতিয়া ওকে কনফার্ম করেছে, মানে অ্যাডভোকেট ইন্দিরা গান্ধীর সাথে কাজ করতো, করতো। সে এখন বলে দিচ্ছে আমি 50 টাকা নিয়ে মুম্বাই গেছি, আমি গরিব ঘরের ছেলে। তাই যদি হয়, সে যদি ওর মা যদি ও যদি এতই গরিব হয়, তাহলে অমৃতা সিংকে কি করে আগে থেকে চেনে? অমৃতা সিং ওরা ফ্যামিলি ফ্রেন্ড, অমৃতা সিং এর মা আর ওর মা একসাথে ইন্দিরা গান্ধীর সাথে কাজ করতো। তো এই শোনো মা, এটা ও প্রথম করছে না, যার ব্যাপারে আমরা বলছি, এটা প্রথম না। এই সোশ্যাল মিডিয়াতে এমনিও তোমরা আশেপাশে দেখবে এইসব গরিব, আমার কাছে টাকা নেই, আমি খুব স্ট্রাগল করেছি, একমাত্র ও না, অনেকেই কিন্তু এই গানটা গেয়ে কিন্তু অনেকেই কিন্তু ওঠে বা ওঠার চেষ্টা করে। সো হি ইজ নট দ্য অনলি পার্সন যেটা বলেছে, ও বলেছে হ্যাঁ অবশ্যই এটা দিস ইজ ট্রু, যেটা একটা স্টোরি বানিয়ে ওরকম এসেছে, বাট সেটা এমনিও সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এরকম অনেক আছে। ছেলে অত ভালো নাম করা স্কুলে পড়াশোনা করেছে, স্কলারশিপ পেয়েছিল, ও তো বলো স্কলারশিপ পেয়েছিল। অমৃতা সিং এর মা, অমৃতা সিংরা ওর বন্ধু, ফ্যামিলি ফ্রেন্ড হয়। আর যাই হোক, তাই তার কিছু মিডিয়া, কিছু পাবলিক আর কিছু ডিরেক্টররা তুলে, কারণ ডিরেক্টরদের সঙ্গে লটরপটর ছিল। এক তো মিসেস করণ জোহর খান, মিসেস করণ জোহর খান, আর একটা ছিল ইয়েস চোপড়া। এরা না থাকলে উঠতে পারতো না, এরাই তোকে তুলে দিয়েছে এইসব নামগুলোকে ছড়িয়ে দিয়ে বাজারে। কারণ তখন সালমানেরও ভুল ছিল, তখন সালমানের ক্যারিয়ারে সিরিয়াসলি লাইনি, সঞ্জয় দত্ত জেলে, অজয় দেবগন, অক্ষয় কুমার মানে অন অফ চলছে না চলছে, গোবিন্দ সেম ওরকম। সুন্দর সুন্দর হিরো ছিল, অনেক ভালো দেখতে ছিল, কি দেখতে ওকে বাদরের মতন তো দেখতে।
ছাড়ো, যাই হোক, আপনারা যারা এখনো অবধি সিকান্দারের ট্রেলারটা দেখেননি তারা দিয়ে দেখে আসুন। আর সিকান্দার ইজ ব্যাক, হ্যাঁ ঠিক আছে। আর যখন মুভি রিলিজ হয় তখন দেখতে যাবেন। আর সবাই কিন্তু যারা সালমানের ফ্যান সবাই কিন্তু এটা নিয়ে একটা প্রোটেস্ট স্টার্ট করুন সবাই। আর যারা মুম্বাইতে থাকে ভাইয়ের বাড়ির সামনে, জানি পুলিশ ওখানে প্রচুর আছে, একটু দূর থেকেই আপনারা প্রোটেস্ট করবেন যে তেরে নাম রিলিজ করুক। আমি আগেও আমার একটা ব্লগে বলেছি তেরে নাম রিলিজ করুক, যখন সতীশ কৌশিক যখন মারা যায় ওটা একটা ট্রিবিউট দেওয়া হবে, প্লাস ফ্যান্সরা ইগারলি ওয়েটও করছে। আমি চাই ওই সিনেমাটাও রিলিজ করুক, বাগি বাগিটা রিলিজ করুক। বাগি ভালো, খুব ভালো সিনেমা, ভালো নগমা তো এটা, হ্যাঁ নগমা। বাগি সিনেমাটাও রিলিজ করুক। গর্ব হ্যাঁ। একটা কথা একটা বলতে চাই, সালমান খানের একটা সিনেমাতে সালমান খান বিকিনি পরেছিল, আর সেই মুভিটা হচ্ছে বাগিতে। ওই কলেজে ওই র্যাগিং হয় না, র্যাগিং এর টাইমে ওরকম একটা সিন আছে যেখানে ওকে মানে দেখা যায় যেরকম পড়েছে। এনিওয়ে চলুন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন। টিল দেন বাই।